লাল কেল্লা। ইতিহাসের যে কোনো বই খুললে আপনি তার মহিমান্বিত রূপ দেখবেন, কিন্তু এই দুর্গের আসল রহস্যগুলো লুকিয়ে আছে তার নিচে, পুরু দেওয়ালের আড়ালে, তালাবদ্ধ সেই ঘরগুলোর ভেতরে যেগুলো কয়েক দশক ধরে কেউ ছুঁয়েও দেখেনি। 1857 সালের বিদ্রোহ দমন করার পর ব্রিটিশরাই দুর্গের তলদেশে তৈরি করেছিল একটি গোপন স্টোরেজ, যেখানে রাখা হতো রাজনৈতিক বন্দীদের জিজ্ঞাসাবাদের নথি, বিপ্লবীদের নামের তালিকা, নজরদারির রিপোর্ট এবং এমন কিছু কাগজ যা প্রকাশ হলে ইতিহাসের অনেক লুকানো অধ্যায় আলোর মুখ দেখত। বলা হয় 1947 সালে ভারত ছাড়ার ঠিক আগে ব্রিটিশরা এই জায়গার কিছু ফাইল গায়েব করে দেয়, কিছু পোড়ায়, আর বাকি সব সিল করে রেখে যায় সেই ঘরগুলোর ভেতর যেগুলো আজও ভারত সরকার খুলতে সাহস পায় না। লালকেল্লার তলদেশে থাকা টানেলগুলো এই রহস্যকে আরও গভীর করে তোলে। কেউ বলে একটি যেত জামা মসজিদ পর্যন্ত, কেউ বলে চাঁদনি চকের পুরনো প্রশাসনিক ভবনে। ব্রিটিশরা নাকি এখান দিয়েই রাতের অন্ধকারে হাই রিস্ক বন্দীদের আনা নেওয়া করত। কিছু ইতিহাসবিদ এক ধাপ এগিয়ে দাবি করেন এই তালাবদ্ধ ঘরগুলোর ভেতরে আজও থাকতে পারে নেতাজি, আইএনএ আর স্বাধীনতা সংগ্রামীদের ওপর ব্রিটিশ গোয়েন্দাদের তৈরি বিশেষ নজরদারি রিপোর্ট। যদি সত্যি তাই হয়, তবে সেগুলো প্রকাশ পেলে ভারতের রাজনৈতিক অঙ্কটাই হয়তো বদলে যেতে পারে। সরকার বহুবার বলেছে ঘরগুলো নাকি স্ট্রাকচারাল রিস্কের কারণে খোলা সম্ভব নয়, কিন্তু প্রশ্ন তো থেকেই যায়, যে ফাইল নাকি নেই সেই ফাইল ঢাকতে এত ভয় কেন? কি আছে ওই ঘরগুলোর ভেতরে যে সত্য আজও দেওয়ালের আড়ালে লুকিয়ে রাখা হয়েছে? লালকিল্লার ওপরের সৌন্দর্য আমরা সবাই দেখি, কিন্তু এই দুর্গের নিচে লুকিয়ে থাকা ইতিহাসের অন্ধকার দিকটা আজও আমাদের চোখের আড়ালে। একদিন হয়তো সেই তালা ভাঙবে, ধুলোজামা সেই নথিগুলো আবার আলো দেখবে, আর আমরা জানতে পারব ইতিহাস আমাদের থেকে ঠিক কতটা লুকানো ছিল। সেই দিন আসা পর্যন্ত এটা মিস্ট্রি ফাইলস, আর আমরা সত্যের খোঁজে আরও একটি নতুন ফাইল খুলব আবার।